গুড মর্নিং, কেমন আছো সবাই? আজকে হচ্ছে রবিবার। আজকে সারাদিনটা আমার কিভাবে কাটে আমি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব। ওরে সর্বনাশ, 10টা বেজে গেছে। এবার যদি আমি না যাই আমাকে মা সত্যি সত্যি পিটাবে। মা, আসলে এর আগে আমাকে মা উঠিয়ে দিয়ে গেছে, আমি উঠে আবার ঘুমিয়ে গেছিলাম। তো আমি এদিকে ফ্রেশ হয়ে চাটা খেয়ে নিলাম, তারপরে চলে আসলাম ঘরে। তো আমার রুমের অবস্থা তো খুবই খারাপ। কি ভাবছো, ম্যাজিক হবে? না না, ম্যাজিক হবে না, আজকে অনেক কাজ আছে। চলো কাজগুলো সেরে নিয়ে আর তোমাদের সঙ্গে একটু গল্প করি। আমার মনে হয় ছোট ছোট কাজ করতে গেলে গল্প করলে কাজটাও আর একঘেয়ে লাগে না। তাই আমি কাজ করলে আমার মাকে সামনে বসে রেখে দিই বা গান শুনি। যেহেতু ফোনে আজকে ভিডিও হচ্ছে তাই গান আর শোনা হলো না, তাই তোমাদের সঙ্গে গল্প করি। আর এই 10টার সময় উঠে যদি আমি মাকে আমার সামনে এসে বসিয়ে রেখে দিই তাহলে আমার কপালে আজকে দুঃখ আছে। তো আমি আমার ঘরটা প্রত্যেক দিনই একটু টুকটাক গুছিয়ে রাখার চেষ্টা করি, আর রবিবার আসলে একটু বেশি ভালো করে গুছিয়ে রাখি। আসলে আজকে কলেজ টিউশন কিছুই নেই, আর সব কিছু গুছিয়ে রাখলে মনে একটা আলাদাই শান্তি লাগে। তোমাদেরও কি এমন হয় নাকি রবিবার শুধু ল্যাদ খেয়ে কাটিয়ে দাও? কমেন্টে জানিও কিন্তু। আচ্ছা একটা কথা বলি, ঘর নোংরা হতে তো 5 মিনিটও লাগে না, কিন্তু গোছাতে বসলে মনে হয় যেন একটা পুরো প্রজেক্ট শুরু করছি। তবুও কেয়ার করা, শেষ পর্যন্ত তো নিজেরই গোছাতে হবে। তাই ভাবলাম কাজটাকেও একটু মজার বানাই আর তোমাদের সঙ্গেও একটু গল্প করি। আর একটা কথা, আমি ঠিক করি আজ 10 মিনিটের মধ্যেই সব গুছিয়ে ফেলবো, কিন্তু এই 10 মিনিটে যে কখন 1 ঘন্টা হয়ে যায় আমি সেটা বুঝতেই পারি না। শেষে ক্লান্ত হয়ে বসে ভাবি, আচ্ছা এত জিনিস এলোমেলো করলো কে? তারপর আবার মনে পড়ে আমিই করি, আবার কে? আচ্ছা একটা প্রশ্ন করি, তোমরা কি কাজ করার আগে অনেকে প্ল্যান করো, নাকি আমার মতো চলো শুরু করি বলে নেমে পড়ো? আমি তো আবার বেশি ভাবলে কাজই শুরু করতে পারি না। আমার একটা বদ অভ্যাস আছে জানো তো, ঘর গোছাতে গিয়ে একটা জিনিসে হাতে নিলেই সেটা দেখতে দেখতে অন্য কাজে চলে যায়। তারপরে মনে হয় আমি এসেছিলামটা কি করতে। যাই হোক, একটা কথা কিন্তু সত্যি, ঘর গোছানোর আগে ঘরটা যতটা এলোমেলো থাকে, গোছানোর মাঝপথে তার থেকেও বেশি এলোমেলো লাগে। তখন মনে হয় আমি কি ভুল করে আরও বড় ঝামেলা শুরু করে ফেললাম। যাই হোক, আমি আজকে সব একে একে গুছিয়েছি, একে একে গুছিয়ে নিয়েছি। আসলে আমি আগের থেকে বুদ্ধিমতী হয়ে গেছি গাইজ। এরপর আমি ঘরগুলো মুছে নিলাম। আর এই নয় যে আমি একটা ঘর দেখিয়েছি বলে আমি একটা ঘরই মুছেছি, আমি সব ঘরগুলোই মুছে দিয়েছি। তারপরে বাকি কাজগুলো সেরে নিলাম। ফাইনালি আমার ঘর গোছানোর মিশন কমপ্লিট। নিজের ঘরের মতো শান্তি সত্যি আর কোথাও নেই। এখন ঘরটাও ফ্রেশ আর মনটাও। আচ্ছা তোমাদেরও কি এমন লাগে? সব কাজ শেষ করে নিজের ঘরে একটু বসার শান্তিটা একদমই আলাদা। যাই হোক, চলো এবার দেখা যাক এর পরের কি প্ল্যান আছে। সব কাজ যেহেতু কমপ্লিট, আর আমাদের নতুন বাড়ি অনেক দিন যাওয়া হয় না, তাই ভাবলাম একবার নতুন বাড়ি থেকে ঘুরে আসি। সেই পেয়ারা গাছ লাগিয়ে দিয়ে এসেছিলাম, তারপর তাদের কি অবস্থা তাও দেখা হয় না, তাই ওই বাড়ির থেকে একটু ঘুরে আসলাম। আর বাইরে তো প্রচুর রোদ। আমি আর মা চলে আসলাম আমাদের নতুন বাড়ি। আর এখন যেহেতু বর্ষার সময় চলছে, তাই আমাদের বাড়ির কাজ আর নতুন করে শুরু হচ্ছে না, একবারে বর্ষার পরে শুরু হবে। আর এই বর্ষার সময়ে বাড়িতে না যাওয়ার কারণে বাড়িতে তো প্রচুর ঘাস হয়ে গেছে। আর ওই যে আমাদের পেয়ারা গাছ দুটো, ভেবেছিলাম গাছে হয়তো পেয়ারা ধরবে, কিন্তু গাছগুলো তো বাড়েইনি গাইজ। বাড়িতে একটু এদিক সেদিক ঘুরলাম, অনেক কিছু প্ল্যান করে এলাম যে বাড়ি এলে কী করবো না করবো। তারপরে আবার চলে আসলাম বাড়ি। বাড়ি এসে স্নান করে নিলাম, স্নান করে খাওয়া দাওয়া করে নিলাম, তারপরে ঘুমিয়ে গেছিলাম। তো আজকের ভিডিওটা আমার এতটাই পর্যন্ত। আমার রবিবারের ভিডিও কেমন লাগলো অবশ্যই জানিও কিন্তু। দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে। টাটা।